ঘন্টার পর ঘন্টা মাছ ধরার জন্য বসে থাকার দিন শেষ। এখন মাছ সমুদ্র থেকে লাফাতে লাফাতে সমুদ্রের তীরে চলে আসে। অবাক লাগলেও এমন একটি অদ্ভুত ঘটনা রয়েছে। হঠাৎ গায়েব হওয়া জাহাজটিকে ঠিক 9 বছর পরে অক্ষত অবস্থায় কিভাবে ফিরে পাওয়া যায়? সমুদ্রের মাঝখানে হঠাৎ করেই 19,000 টন ওজনের এই মেশিনটি কিভাবে আসলো? এমনই অদ্ভুত এবং রহস্যময় কিছু ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। হঠাৎ করে যদি আপনি দেখেন আপনার চোখের সামনে এতগুলো মাছ লাফাচ্ছে, তাহলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। অবাক হবারই কথা। সমুদ্রের তীরে কিছু মানুষ যখন এই অদ্ভুত দৃশ্যটি দেখছিল, তখন তারা সকলেই চমকে গিয়েছিল। আসলে এই মানুষগুলো সমুদ্রের তীরে মাছ ধরতে এসেছিল, কিন্তু হঠাৎই তারা দেখতে পায় সমুদ্রের মাছগুলো তীরে এসে লাফাচ্ছে। এই দৃশ্য দেখে তারা তাদের বাস্কেট এবং ফিশিং রড নিয়ে হতবাক হয়ে তাকিয়ে দেখছিল, কারণ তারা প্রতিদিন যে মাছ ধরতে পারে তার চেয়ে কয়েক গুণ বেশি মাছ তারা এখানে বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে। মাছগুলোকে এমন অদ্ভুত আচরণ করতে এর আগে কখনোই দেখা যায়নি। 2015 সালে সমুদ্রের তীরে বিশাল আকারের একটি প্রাণীকে দেখতে পাওয়া যায়। এই বিশাল আকারের প্রাণীটি এখানে কিভাবে আসলো আর প্রাণীটির পরিচয় কি তা কেউই বলতে পারে না। এমনকি বিশেষজ্ঞরা এর কোনো পরিচয় দিতে পারেননি। ন্যাশনাল জিওগ্রাফির একটি রিপোর্টে এই প্রাণীটিকে আনআইডেন্টিফাইড প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রাণীটিকে এর আগে কখনোই দেখা যায়নি, তাই এর সম্পর্কে বিশেষজ্ঞরা কিছুই জানে না। 2016 সালের 9 আগস্ট স্কটল্যান্ডের লেগেস রিমোট আইল্যান্ডে এমন একটি অদ্ভুত জিনিস দেখা যায়, যা এর আগে এখানে আর কখনোই দেখা যায়নি। এই জিনিসটি হলো ম্যাসিভ অয়েল রিগ। আসলে এই জিনিসটি মাটির নিচ থেকে অয়েল ডিস্ক করার কাজে ব্যবহার করা হয়, আর এই জিনিসটির ওজন ছিল প্রায় 19,000 টন। তাই এত ভারী একটা জিনিস হঠাৎ করে সমুদ্রের মাঝে কিভাবে আসলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এত ভারী একটি জিনিস কখনো প্লেন কিংবা অন্য কিছুর মাধ্যমে এখানে রাখা সম্ভব নয়। সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। একটি পরিবার অন্যান্য দিনের মতোই সমুদ্রের তীরে ঘুরতে এসেছিল। হঠাৎ করেই তারা সমুদ্রের তীরে অনেকগুলো সামুদ্রিক প্রাণীকে মরে পড়ে থাকতে দেখে। এই সংখ্যাটা ছিল অনেক বেশি, তাই এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী দেখা যাচ্ছে। এই অদ্ভুত ঘটনাটি বিজ্ঞানীদেরকেও অনেক ভাবাচ্ছে। হঠাৎ করে এইভাবে এতগুলো প্রাণী মারা যাবার রহস্য তারা এখনো উন্মোচন করতে পারেনি, তবে এটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। ইন্দোনেশিয়ার একটি বিশাল আকারের শিপ তাইওয়ানে এসে গায়েব হয়ে গিয়েছিল। অনেক খোঁজার পরেও এই শিপটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তাই তারা এটি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ঘটনার ঠিক 9 বছর পরে এই শিপটিকে ভারতের একটি সমুদ্রের তীরে পাওয়া গিয়েছিল। একবার ভেবে দেখুন, যেই শিপকে তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা এর সামান্য ধ্বংসবিশেষও খুঁজে পায়নি, সেই শিপটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভারতের সমুদ্রের তীরে পাওয়া গিয়েছিল। ঘটনাটি সত্যি একটি রহস্যজনক ঘটনা। এরপর থেকে সকলেই এই শিপটিকে গোস্ট শিপ উপাধি দিয়েছিল। প্রিয় দর্শক, কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যজনক বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।